শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা, দিনের কসম, পরিষ্কার দিনের কসম। দুহা মানে আলোকিত। গোটা দিনের মধ্যে সূর্যটা যখন বালেগ হয় বা তার মানে হলো 10টা 11টা বেজে যায়, আমরা চাষের নামাজ পড়ি, এটাকে এরপরে নাস্তার সময় যে নামাজটা পড়ি দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার শুরুতেই কসম খেয়েছেন ওয়াদ-দুহা, দিনের কসম, আলোকিত দিনের কসম। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। গোটা দুনিয়ার সমস্ত মানুষের ওয়াদা ভুল হইতে পারে, আমার দয়াময় আল্লাহর ওয়াদা কি কখনো ভুল হবে? আল্লাহ বলেছেন, ভালো করে শুনেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا رخصار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز
सुना दो। मुअज़्ज़ज़ मुकर्रम हाज़िरीन, মুরারিপুর মন্ডলপাড়া জামি মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি, সেই কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে দিল খুলে জুড়ে সুরে সমস্বরে একসাথে শুকরিয়া আদায় করছি এই জন্য যে এই প্রতিকূল অবস্থায় মহামারী, বিশাল মহামারী থেকে আমাদেরকে মহান দয়াময় আল্লাহ হেফাজত করেছেন। শুধু হেফাজতই করেন নাই, যে সময় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে জীবনের অনেক স্বপ্ন বিলীন করে দিয়েছে, সেই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি বরকতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেষ্টন করা জান্নাত থেকে নিয়ে এই এলাকার চতুর্দিক দিয়া আমরা যেমন এই যে ফিলার করেছি বাঁশ দিয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের প্রতি আজকে এত খুশি হয়েছেন, জান্নাত থেকে অর্থাৎ আকাশ থেকে এই জমিন পর্যন্ত এই মাহফিলের চতুর্দিক দিয়া ফেরেশতাদের দিয়ে একজনের উপর একজন এভাবে বেষ্টন করে আমাদেরকে নিরাপত্তা দিতেছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবারে আসেন, আমাকে আপনাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, যেহেতু স্টেজে বসার মতো সুযোগই করে দিয়েছেন, আমরা এখান থেকে যে আলোচনাগুলো শুনবো সেগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুদ দুহা কোরআনে হাকিমের 30 নাম্বার পারা। কয় নাম্বার পারা? জোরে কথা বলতে হবে। কত নাম্বার পারা? 93 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? কত নাম্বার? 93 নাম্বার সূরা। সূরাটা মাক্কি। সূরাটা কি? মানে মক্কায় নাজিল হয়েছে। এবার প্রশ্ন খুব খেয়াল করে বুঝবেন, সূরাতুদ দুহা কোরআনে হাকিমের কত নাম্বার পারায়? কেউ বলে না, তা হবে না। কত নাম্বার পারায়? মাশাআল্লাহ, মারহাবা। কত নাম্বার সূরা? 93 নাম্বার। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি, মারহাবা। এবারে আসেন, এই সূরাটা কেন নাজিল হয়েছে? সূরাতুদ দুহা কেন নাজিল হয়েছে? শানে নজুল, যে আয়াত যে ঘটনার প্রেক্ষিতে বা যে কারণে নাজিল হয় ওইটাকে বলা হয় ওই আয়াতের শানে নজুল। প্রথমেই বলবো, এই সূরাটা হলো একটা আশা জাগানিয়া সূরা। আলোর পথ, যেমন রাত্রির পরে অন্ধকারের পরে কি হয়? আলো হয়। তো আলো দেখতে কেলা কেমন লাগে? ভালো লাগে। অন্ধকার দেখলে ভয় লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশান। হাদিসের মধ্যে এসেছে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল একবার। আরেক হাদিসের মধ্যে এসেছে প্রায় 30 দিন, অন্য হাদিসে আছে 40 দিন, আবার কোন কোন বর্ণনা মতে আছে প্রায় 2 মাস পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। অনেক পেরেশান। চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার কি কোনো ভুল হয়েছে যে কারণে ওহী নাজিল হওয়া বন্ধ হয়েছে? অনেক কষ্টের মধ্যে দিন কাটতেছে, আর এই কষ্টের সময়ও মুনাফিক এবং কাফেরের বাচ্চারা আল্লাহর রাসূলকে চরমভাবে কষ্ট দিতেছে। আবু জাহেলের স্ত্রী বলতেছে, হে মুহাম্মদ, এই তোমার কাছে যে একটা পাগল না ছাগল আসতো জিব্রাইল নামে, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বলতেছে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা পাগল ছাগল নামে একটা জিব্রাইল আসতো, ও কি এখন আর আসে না?
কই আসলে তো তুমি নতুন নতুন কিছু কথা শোনাইতা। আল্লাহ রাসূল এমনি কষ্ট, মনটা আরো দুর্বল হয়ে গেছে। বিভিন্ন কাফেররা এসে বলে, কি মুহাম্মদ, তোমার রব কি তোমাকে পরিত্যক্ত করে দিয়েছে? তোমার রব কি তোমাকে ছেড়ে দিয়েছে? কই তুমি তো আর নতুন নতুন কোনো আজগুবি কথা শোনাও না। আল্লাহ রাসূলের চোখ দিয়া পানি বের হইতেছে, কষ্ট সহ্য করতে পারছে না। কারণ যেহেতু মহান মালিকের সাথে সাক্ষাৎ নাই, কথা আসতেছে না, ওহী বন্ধ হয়ে গেছে। এই চরম কষ্টের মধ্যে কাফেররা যখন চরম ভাবে কষ্ট দিতেছিল, সেই কষ্টের জবাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় 93 নম্বর সূরার মধ্যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ-দুহা, দিনের কসম, পরিষ্কার দিনের কসম। দুহা মানে আলোকিত। গোটা দিনের মধ্যে সূর্যটা যখন বালেগ হয় বাপ, তার মানে হলো 10টা 11টা বেজে যায়, আমরা চাষের নামাজ পড়ি, এটাকে এরপরে নাস্তার সময় যে নামাজটা পড়ি দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার শুরুতেই কসম খেয়েছেন, ওয়াদ-দুহা, দিনের কসম, আলোকিত দিনের কসম। দ্বিতীয় আয়াতের মধ্যে ওয়াল-লাইলি ইযা সাজা, সান্ত্বনা দেওয়ার আগে রাতের কসম, যখন সেই রাতটা পরিপূর্ণ অন্ধকার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কসম খেয়ে নবীকে বুঝাইলেন, ও হাবিব বন্ধু আমার, আমি কখনোই তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং সব সময় ওহী নাজিল হওয়াটা আপনার জন্য কষ্টকর। কয় কেন কষ্টকর? তাফসীরের আলোচনা, কথা বলতে হবে, বুঝতে হবে, কিচ্ছা কাহিনী নয়। গোটা সূরা দুহাটা হলো একটা আলোকিত মেসেজ, সান্ত্বনা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বন্ধু আমার, কখনো আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, বরং কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি ওহী নাজিল বন্ধ করি নাই। বরং ওহীর এত ওজন ছিল, ওহীটা এত ভারী ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কনকনে শীতের রাত্রে যখন আল্লাহ রাসূলের দরবারে ওহী নাজিল হইতো, ওই ওহীর ভার এত ছিল, আল্লাহর নবী পুরা শীতের মধ্যেও ঘেমে পুরা শরীরটা ভিজে যাইত। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এত ভারী, এই কোরআন এত ভারী। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, ও গোটা দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝে নাও, এই গোটা কোরআন নয়, শুধু কোরআনের কোন আয়াত যদি, এই কোরআনটা যদি গোটা পাহাড়ের মধ্যে অথবা সমুদ্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তুর মধ্যে নাজিল করা হতো, ভয়ে প্রকম্পিত হইয়া সব কিছু নিঃশেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, ও হাবিব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এতদিন ওহী নাজিল বন্ধ করি নাই, বরং আপনার যেন বিশ্রাম হয়। আমরা যখন এই যে আজকে ওয়াজ শুনতেছি, কষ্ট হচ্ছে হয়তো, আবার রাত্রের কিছু অংশ ঘুমাইয়া আবার ফজর নামাজটা পড়া, হয়তো আজকে ঘুমানো, কিছু সময় ঘুমাইলে এটা ভালো হবে। তো আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে যে, হাবিব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনাকে বিশ্রামের জন্য কিছুদিন আমি ওহী নাজিল বন্ধ রেখেছিলাম। এই দুইটা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের মুখে চুনকালি দিয়ে বলতেছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
হে গোটা মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, কান খুলে শুনে রাখ, আমি আমার হাবিবকে কখনোই কোন সময়ের জন্যই, এক মুহূর্তের জন্যই তাকে ভুলে যাই নাই। মা ওয়াদ্দাআকা, আমি আমার হাবিবকে কখনো ছেড়ে দেই নাই, প্রত্যাখ্যান করি নাই। ওয়া মা ক্বালা, এমন কি তার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আয়াত দিয়া এই শানে নজুল, দ্বিতীয় আয়াত দিয়া কাফিরদেরকে মুখে কি করলেন? চুনকালি মাইরা দিলেন। তো এবারে আবার তৃতীয় আয়াতের মধ্যে আসেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের অর্থ হলো ওয়ালাল আখিরাতু মানে আখিরাত, আখিরাত মানে পরকাল, খায়রুন মানে উত্তম, মিন অর্থ থেকে, উলা মানে উত্তম। প্রথমটা হলো বেশি উত্তম, দ্বিতীয়টা থেকে, তার মানে তরজমা এই দাঁড়াইলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে হাবিব, আপনার জন্য দুনিয়া থেকে পরকালটা হলো বেশি উত্তম। এর মানে হলো ভালো করে বুঝার চিন্তার বিষয় যে হাবিব গোটা হায়াতের মধ্যে কোনদিন আরাম করে ঘুমাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করেছেন। গোটা পৃথিবীতে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ হইতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন চাটায়ের বিছানার মধ্যে ঘুমায়া যাইতো, ঘুম থেকে ওঠার পরে পিঠের মধ্যে চাটায়ের দাগ যখন দেখা যাইতো, সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারতেন না, বলতেন, ওগো আল্লাহর নবীজি, আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় কষ্ট হয়, আপনাকে আমরা এত কষ্টের মধ্যে দেখতে চাই না, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার জন্য আমরা ভালো একটা বিছানার সুযোগ করে দিতাম। আল্লাহ রাসূল চোখ মোবারক থেকে পানি বের করে দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে আরামের বিছানায় ঘুমানোর জন্য আবেদন করতেছো, আমি তো দুনিয়াতে আরামের জন্য আসি নাই। গোটা দুনিয়ার হায়াতটা হলো একজন মুসাফির চলতেছে, হঠাৎ করে একটা গাছের নিচে অল্প সময় বসলো, আবার তার গন্তব্যে রওনা হয়ে গেল। আমার দুনিয়ার হায়াতটা হলো এত ছোট একটা হায়াত, এই হায়াতের মধ্যে আমি আরামে থাকতে চাই না। এই রাসূলকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে মেসেজ দেয়, হে আমার হাবিব, আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতটা উত্তম, তার মানে হলো, ও দুনিয়ার মানুষ, আপনার ইমানদারেরা, মুসলমানেরা ভালো করে বুঝে নাও, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব থেকে প্রিয় আর কেউ নাই, আর কেউ নাই। এরপরে আল্লাহ তাকে বলেছেন, গোটা দুনিয়ার হায়াতটা থেকে আখিরাতের হায়াতটা হলো উত্তম। সুতরাং এই মেসেজ এর মানে হলো আমাদের জন্য দুনিয়া থেকে আখিরাতটা উত্তম। ঠিক কি বলেন? তাফসীর বুঝতে হবে, এটা কিচ্ছা কাহিনীর না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বিস্তারিত আলোচনা। অথচ আজকে আমরা দেখা যায় দুনিয়াতে আরামে থাকার জন্য, দুনিয়ার গদি দখলের জন্য, ওরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও, দুনিয়াতে আরামে থাকার জন্য, অল্প হায়াতটাই বেশি আরামের জন্য যত ফিতনা ফাসাদ হইতেছে, দুনিয়ার মহব্বত হলো সমস্ত ফিতনার মূল। ঠিক না বলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, ওই দুনিয়ার এই ভালোবাসা সমস্ত বিপদের মূল। অথচ এই সিস্টেমটা আমরা উল্টায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিস্টেম যদি আমরা মানতাম, কোরআনে হাকিমের মধ্যে 18 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিয়েছে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি
এই গোটা দুনিয়ার জমিনে যদি কেউ ঈমান আনয়ন করার পরে সৎ কাজগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আল্লাহর ওয়াদা কি কখনো মিস হইতে পারে? বলেন না, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। গোটা দুনিয়ার সমস্ত মানুষের ওয়াদা ভুল হইতে পারে, আমার দয়াময় আল্লাহর ওয়াদা কি কখনো ভুল হবে? আল্লাহ বলেছেন, ভালো করে শুনেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পরে সৎ কাজগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? শুনলে খুশি হয়ে যাবেন। শুনতে চান? শুনতে চান? আল্লাহ বলেছেন ঈমান আনয়ন করার পরে সৎ কাজ করলে আল্লাহ বলেছেন গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইবে না, বরং গোটা পৃথিবীর সমস্ত জমিনের প্রধানমন্ত্রী বানায় দিবে। বলেন না আল্লাহু আকবার। গোটা পৃথিবীর বাদশাহী দান করবেন আল্লাহ, শুধু ঈমান আনয়ন করার পরে সৎ কাজ করলে। কিন্তু আমরা করি কি? আমরা করি আগে কিছু টাকা আসুক, ক্ষমতা আসুক, এরপরে বড় বড় ওয়াজ মাহফিল করাবো, এরপরে মসজিদে দান সদকা করবো, বিশাল একটা মসজিদ বানায় থুয়ে দিব, আমার নামে হাজী উমুক সাহেব মসজিদ। আসে না? তো আমরা স্টাইলটাকে পরিবর্তন করে ফেলেছি। তৃতীয় আয়াতের মধ্যে আমরা ছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবারও সান্ত্বনা দিতেছে, ওয়ালা সাউফা, অচিরেই আপনাকে দেওয়া হবে, ইউতিকা, দান করা হবে, রব্বুকা, আপনার রবের পক্ষ থেকে, ফাতারদা, ওহে হাবিব, আপনি যখন দুনিয়াতে আসছিলেন আপনার অনেক কষ্ট ছিল। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতের কাজ করতেছিলেন, কেউ যখন গ্রহণ করে না আর পিছন দিয়া পাথর মারে, পাথর মারে, আল্লাহ রাসূলকে পাথর তো মারে, শুধু পাথর মারে আর বলে আনতা মাজনুন, আনতা মাজনুন, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, পাগল বলে বলে যখন আল্লাহর হাবিবকে পাথর মারতেছিল, আল্লাহর হাবিব বারবার বলতেছিলেন, লাস্তু বিমাজনুন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, আমি পাগল নই। এত কষ্টের পরেও হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি শুধু একবার অনুমতি দিন, এই কাফেরদেরকে আমি দুইটা পাহাড়কে একসাথে একত্রিত করে মাঝখানে তাদেরকে রেখে মাত্র একটা চাপ দিব, দুনিয়ার জমিন থেকে তাদেরকে নিঃশেষ করে দিব। আল্লাহ রাসূল চোখ থেকে পানি বের করে বলতেছে, ও জিবরাইল, ভালো করে বুঝে নাও, আমি তো গোটা দুনিয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও জিবরাইল শুনে নাও, আমি গোটা দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ হয়েছি, আমি তো তাদেরকে আযাব দেওয়ার জন্য আসি নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বিজয় দান করবেন, মানে দেওয়ার মানে হলো দুনিয়াতে আল্লাহ ইসলামের বিজয় দিবেন। আজকে ইসলামের বিজয় হইতেছে কিনা বলেন? আরো হবে, আরো হবে, গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। যত অন্ধকার তত আলো, যত অন্ধকার তত আলো। এই সূরা দুহা এটাই শিক্ষা দেয়, দিন এবং রাত্র যত অন্ধকার, যত বিশৃঙ্খলা হবে, ততই আরাম সামনে আসবে। ইদা জা আজালুহু, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য প্রস্তুতি নিতে হবে, এবং প্রস্তুতি না নিলেও আল্লাহর দ্বীনের বিজয় আল্লাহ অবশ্যই দিবেন, কিন্তু কপাল পোড়া হব আমি আর আপনারা। যদি প্রস্তুতি নিতে পারি তাহলে সৌভাগ্যবান হব আমরা ইনশাআল্লাহ। প্রস্তুত তো? আল্লাহ কবুল করুন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন।
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى এরপর আল্লাহ বলতেছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমা, ও হাবিব আমি আপনাকে এতিম করে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু এতিম করে পাঠাইছি। বাবা জন্মের পরে বাবাকে দেখতে পান নাই, বাবা নাই, কিছুদিন পরে মা মারা গেল। মাত্র 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এরপরে আব্দুল মুত্তালিব এবং আবু তালিবের মাধ্যমে আমি আপনাকে লালন পালন করাইলাম। এরপরে পর্যায়ক্রমে আপনাকে একের পর এক আমি এতিম বানায়া দুনিয়াতে পাঠাইছি। কিন্তু হালিমাতুস সাদিয়ার ইতিহাসটা দেখেন। আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য যখন আসলো, হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উটের উপরে সওয়ার হয়ে যখন আসতেছিলেন, আসার পরে কেউ নেই না। কয় কারণ কি? কয় গ্রামের সন্তান এবং এই মুহাম্মদকে নিয়ে গেলে বাবা নাই, যেহেতু এতিম ভালো কোনো উপটোকন পাওয়া যাবে না। এভাবে ঘোরাঘুরি করার পরে হালিমাতুস সাদিয়া কাউকে নিতে পারে না। কিন্তু স্বামীকে বলতেছে, ওহে স্বামী আমার, একটা সন্তান দেখা যায়, আমার মনে হয় এই সন্তানটাকে নিয়ে নিলে আল্লাহ আমাদেরকে কল্যাণ করদান করবে, আমাদের ভাগ্য খুলে যাবে। শিশু মুহাম্মদকে করে নেওয়ার সাথে সাথে বরকতের দ্বারা শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা, আল্লাহ বলেন আমি আপনাকে এতিম হিসেবে দুনিয়াতে পাঠাইছি। হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে নিয়ে রওনা হলো, যে উটটা সবচেয়ে দুর্বল ছিল ওই উটটা সবার আগে যাইতেছিল, এবং বাড়িতে যাওয়ার পরপরই হালিমাতুস সাদিয়ার যতগুলো গরু ছাগল ছিল একটার উলনেও দুধ ছিল না। কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে প্রত্যেকটা ছাগলের উলানে দুধ ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে এতিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু আমি একের পর এক আপনাকে আশ্রয় দিয়েছি। সুতরাং এরপরে আল্লাহকে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি নবুয়তের পূর্বে, নবী হওয়ার পূর্বে দাল্লান এর অর্থ পথভ্রষ্ট। বিস্তারিত আলোচনা করা যাবে না, কিন্তু এখানে অর্থ হবে পথভ্রষ্ট নয়। কেন করা যাবে না? কই নবী হওয়ার আগেও মিথ্যাবাদী কখনো ছিলেন না। গোটা আরবের মধ্যে সবচেয়ে শত্রু যারা ছিল তারাও পর্যন্ত মুহাম্মদকে আল আমিন বলে বিশ্বাস করত। সুবহানাল্লাহ। সমস্ত শত্রুরা বলতো মুহাম্মদের কথা বলছে, এটা সত্য। তোমার শত্রু না মুহাম্মদ? মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ বলছে এটা সত্য। আর বিশাল আলোচনা। রাতের আঁধারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করতো, আবু জাহেল, উতবা, শাইবা কাফেররা দলেরা রাতের আঁধারে আইসা মুহাম্মদের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত এত সুন্দর, একটু করে শুনবেন ইনশাআল্লাহ। এভাবে বেড়ার সাথে কান লাগায় শুনতে শুনতে তন্ময় হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। সকালবেলা যখন সূর্য উঠতো তো একটা দেখে, রে এই তুমি কেন এখানে আসছো? আচ্ছা আমি আসছি, ঠিক আছে আপনি কেন আসছেন? কই যা আপনি তো নেতা। আবু জাহেলের কই কি? আপনার তো নেতা, আপনি কে লিগাইছেন? কোন কত বড় কপাল ফোরা। আবু জাহেল কয় কি? কই দেখো আমি এই জন্য আসছি, আমি মুহাম্মদের তেলাওয়াত শোনার লাগে আসি নাই। আমি আসছিল রাতের আধারে অন্ধকারে মুহাম্মদ নিয়ে আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে এটা দেখার লাগে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। হেদায়েত কপালে নাই। তো যেটা বলতেছিলাম, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মুহাম্মদ আরবি নবী হওয়ার আগেও কখনো মিথ্যা বলতেন না, পথভ্রষ্ট ছিলেন না, বরং অভিজ্ঞ ছিল না। আল্লাহ রাসূল কোনো ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, কোনো জায়গায় একটা অক্ষর পর্যন্ত পড়াশোনা করেন নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া আল্লাহর রাসূলকে যা বলতো সেটাই তিনি পড়াশোনা করেছেন। এই জন্যই তো বলা হয় ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ রাসূল নিজ থেকে একটা কথা বলতেন না। এইভাবে আল্লাহ রাসূলকে এখানে সঠিক পথ প্রদর্শন করেছেন নবুয়ত দিয়া, কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এই আয়াতের অর্থ হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি অনভিজ্ঞ ছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে অভিজ্ঞ বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে নিঃস্ব অবস্থায় দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এত ধনী বানাইছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাদিজার মতো ধনাঢ্য মহিলা নারীকে বিবাহিত করাইয়া ধনী বানাই দিছে। এক অর্থ হইল এটা, আরেকটা অর্থ হলো আপনি এত ধনী, আপনাকে এত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সব কিছুর কারণে আপনি হলেন শ্রেষ্ঠ ধনী। বলেন সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ বন্ধু আমার, এতগুলো নিয়ামত আমি আপনাকে দিলাম, সব কিছু দেওয়ার পরে এবার কিছু কাজ দিতেছি, এই কাজগুলো ভালো করে বুঝে নাও। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছি, শিখেছি গোটা দুনিয়ার মধ্যে যারা এতিম থাকবে, এতিমের সাথে ধমক দেওয়া যাবে না, এতিমের সাথে কঠোর আচরণ করা যাবে না। কিন্তু আজকে দুনিয়ার মুসলমান যদি দেখা যায় চাচা ভাতিজা এতিম হয়ে গেছে, ওই এতিমের সাথে চরম পর্যায়ে দুর্ব্যবহার করা হয়, ঠিক কিনা বলেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে রূঢ় আচরণ করা যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং কেউ যদি ভিক্ষা চায়, আশ্রয় চায়, কখনো তাদেরকে আশ্রয় দেওয়া থেকে আম্মাস সাইলা এখন দায়িত্ব দিতেছে। এক নাম্বার বলল এতিমের সাথে কঠিন আচরণ করা যাবে না, যেগুলো আমরা করি আল্লাহ হেফাজত করে আমরা নামেন। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো আম্মাস সাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুক যে কিছু চাইবে না কেন, আপনার যদি দেওয়ার মতো সামর্থ্য নাই বা থাকে, আপনি সুন্দর আচরণের মাধ্যমে ভাই মাফ করেন, এভাবে সুন্দর আচরণের মধ্যে তাকে বিদায় দিতে হবে। ইসলাম কত সুন্দর, এত আপডেট একটা ধর্ম যে গোটা পৃথিবীর আজকে থেকে আরো 1000 বছর পরেও যদি এটাকে ফিট করা হয়, এক কথাই ফিট। বলেন আল্লাহু আকবার। এই মোবাইলটা, এই চশমা আর 10 বছর পরে মাঠে টিকবে না। আর ইসলাম আজকে থেকে 1400 প্রায় 40 বছর হয়ে গেছে, এখনো আপডেট। আরো 500 না আরো 2000 বছর পরে ইসলাম কি আপডেট। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তো আল্লাহর ধর্ম, সুতরাং আল্লাহ এটাকে এত আপডেট করে বানাইছে, যেই যুগে হোক সেই যুগে এটা ফিট। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার জন্য তৌফিক দান করুন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে কখনো ধমক দেওয়া যাবে না, বিতাড়িত করো, বিদায় দাও সুন্দর আচরণের মাধ্যমে। এগুলো আমাদের মেসেজ ভালো করে বুঝতে হবে। রাস্তাঘাটে যখন চলবো সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বিদায় দিব। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বগুলো দেওয়ার পরে বলতেছে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আমার বন্ধু, আপনাকে যেই নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো আপনি প্রচার করতে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছিলাম আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি ভালোবেসেছেন, যে ভালোবাসার প্রমাণ হলো এখনো পর্যন্ত এই মাইকের আওয়াজ তাদের কানে ঢুকতেছে যাদেরকে আল্লাহ এতটা ভালোবাসেন নাই, তারা বাহিরে আছে স্টেজের বিভিন্ন জায়গায় বলতেছে যে দোকানে বসে বসে তো ওয়াজ শোনা যায়, ঘরে খাটে শুয়ে শুয়ে ওয়াজ শোনা যায়, কিন্তু দেখেন আমাদেরকে বেশি ভালোবাসে বিদায় স্টেজে, অর্থাৎ এটা জান্নাতি বরকতি একটা জলসা, যেই জলসার একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আসমান থেকে নিয়ে এই এলাকার মুরারিপুর আজকে এই পুরা জমিনটা ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে আলোচনাটুকু করলাম সেই আলোচনার উপরে Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.